আমেরিকার রাজনীতি আবারও একটা বিস্ফোরক মোড়ে দাঁড়িয়ে। আন্তর্জাতিক উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে ক্রমবর্ধমান সংঘাত আর দেশের অভ্যন্তরীণ নেতৃত্বের প্রশ্ন, এই দুয়ের সংমিশ্রণে তৈরি হয়েছে এমন একটা পরিস্থিতি যা শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বের ভবিষ্যৎকেও প্রভাবিত করতে পারে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষের দিকে, আর সংবিধান অনুযায়ী তিনি আর নির্বাচনে লড়তে পারবেন না। ফলে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে শুরু হয়ে গেছে রাজনৈতিক হিসেব নিকেশ, জোট রাজনীতি আর ক্ষমতার দৌড়। এই দৌড়ে আপাতত সবথেকে বেশি আলোচনায় উঠে এসেছে দুটো নাম, জেডি ভান্স আর মার্কো রুবিও। দুজনেই রিপাবলিকান পার্টির ভেতরে শক্তিশালী, প্রভাবশালী এবং ভবিষ্যতের মুখ হিসেবে বিবেচিত। কিন্তু তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক কৌশল আর জনমতের প্রতি দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা। এই পার্থক্যই 2028 সালের নির্বাচনকে শুধু একটা ভোট যুদ্ধ নয়, বরং একটা আদর্শগত লড়াইয়ে পরিণত করেছে। বর্তমানে ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা আমেরিকার রাজনীতিতে নতুনভাবে নাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বাড়ছে, কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে যুদ্ধের সম্ভাবনা। এই পরিস্থিতিতে আমেরিকার সাধারণ নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে একটা অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে তারা জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তিত, অন্যদিকে দীর্ঘমেয়াদী যুদ্ধের ভয় তাদের তাড়া করছে। এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সরাসরি প্রভাব ফেলছে রাজনৈতিক সিদ্ধান্তে এবং ভবিষ্যতের নেতৃত্ব বেছে নেবার ক্ষেত্রে। ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি গত কয়েক বছরে আমেরিকার চেহারা অনেকটা বদলে দিয়েছে। তবে আমেরিকা ফার্স্ট নীতি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কঠোর অবস্থান এবং অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেওয়া, এই সব কিছু মিলিয়ে তিনি এক নতুন রাজনৈতিক ধারার জন্ম দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, তারপর এই ধারাকে কে এগিয়ে নিয়ে যাবেন? কে পারবেন ট্রাম্পের সমর্থকদের ধরে রাখতে, আবার একই সঙ্গে নতুন ভোটারদের আকৃষ্ট করতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে যেটা সামনে উঠে আসছে সেটা হচ্ছে যার নাম, তিনি হচ্ছেন জেডি ভান্স, একজন প্রাক্তন মেরিন, ইরাক যুদ্ধের অভিজ্ঞ সৈনিক এবং বর্তমানে ওহাইওর সেনেটর। ভান্সের রাজনৈতিক যাত্রা অনেকটা বাস্তব অভিজ্ঞতার ওপর দাঁড়িয়ে। তিনি বারবার বলেছেন, আমেরিকার উচিত নয় অযথা বিদেশের দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়া। তার মতে অতীতের ইরাক, আফগানিস্তানের যুদ্ধ আমেরিকার অর্থনীতি এবং সমাজে গভীর ক্ষত তৈরি করেছে, সেই ভুল আবার করা উচিত নয়। ইরান ইস্যুতেও ভান্স একটা ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছেন। তিনি ট্রাম্পের নীতিকে পুরোপুরি অস্বীকার করেন না, বরং তিনি মনে করেন ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটা নিশ্চিত করা জরুরি। কিন্তু একই সঙ্গে তিনি সতর্ক করে দিচ্ছেন, সরাসরি বড় ধরনের সামরিক অভিযানে জড়িয়ে পড়া আমেরিকার জন্য বিপজ্জনক হতে পারে। এই অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলছে, বিশেষ করে সেই সব ভোটারদের কাছে যারা যুদ্ধ নিয়ে ক্লান্ত এবং শান্তিপূর্ণ সমাধান চান। আর অন্যদিকে মার্কো রুবিও, তার রাজনৈতিক অবস্থান অনেকটা ভিন্ন। বর্তমানে আমেরিকার বিদেশমন্ত্রী হিসেবে তিনি আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার বক্তব্য স্পষ্ট, আমেরিকার নিরাপত্তা এবং স্বার্থ রক্ষা করতে হলে শক্ত অবস্থান নেওয়া ছাড়া উপায় নেই। ইরান ইস্যুতে তিনি ট্রাম্প প্রশাসনের আগ্রাসী কৌশলকে পূর্ণ সমর্থন করেছেন এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের পক্ষেও কথা বলেছেন। রুবিওর এই দৃঢ় অবস্থান তাকে রিপাবলিকান পার্টির একটা বড় অংশের কাছে জনপ্রিয় করে তুলেছে, বিশেষ করে সেই সব ভোটারদের কাছে যারা মনে করেন আমেরিকার উচিত বিশ্বে তার আধিপত্য বজায় রাখা এবং যে কোনো হুমকির বিরুদ্ধে শক্ত হাতে মোকাবিলা করা। প্রশাসনের ভেতরেও তাকে একজন স্থিতিশীল এবং নির্ভরযোগ্য নেতা হিসেবে দেখা হয়। অনেক বিশ্লেষক মনে করেন, যদি ইরান সংঘাত দ্রুত আমেরিকার পক্ষে শেষ হয় তাহলে রুবিওর জনপ্রিয়তা আরও বেড়ে যাবে এবং তিনি ট্রাম্পের স্বাভাবিক উত্তরসূরি হিসেবে উঠে আসতে পারেন। আর এই পরিস্থিতিতে রিপাবলিকান পার্টির ভেতরে তৈরি হয়েছে একটা গভীর আদর্শগত বিভাজন। একদিকে রয়েছেন ভান্স, যিনি সীমিত হস্তক্ষেপ, অভ্যন্তরীণ উন্নয়নের পক্ষে। অন্যদিকে রয়েছেন রুবিও, যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তিশালী উপস্থিতির পক্ষে। এই দুই দৃষ্টিভঙ্গির সংঘর্ষই এখন দলের ভবিষ্যৎ নির্ধারণ করছে। জনমতের দিক থেকেও পরিস্থিতি বেশ জটিল। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে 36%, যা তার দ্বিতীয় মেয়াদের মধ্যে সর্বনিম্ন। এর পেছনে রয়েছে জ্বালানির দাম বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং যুদ্ধের আশঙ্কা। তবে একই সঙ্গে দেখা যাচ্ছে রিপাবলিকান ভোটারদের একটা বড় অংশ এখনও সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন। প্রায় 75% ভোটার মনে করেন প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। এই দ্বৈত মনোভাবই আসলে আমেরিকার বর্তমান রাজনৈতিক বাস্তবতা। মানুষ একদিকে যুদ্ধ চায় না, কিন্তু অন্যদিকে নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নয়। এই জটিল মনস্তত্ত্বকে কাজে লাগাতে পারলেই 2028 সালের নির্বাচনে জয় পাওয়া সম্ভব। সম্প্রতি অনুষ্ঠিত কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের
স্ট্র পোল এই লড়াইয়ের বর্তমান চিত্র আরও পরিষ্কার করে দিয়েছে, যেখানে জেডি ভান্স পেয়েছেন 53% সমর্থন, মার্কো রুবিও পেয়েছেন 35%। এই ফলাফল দেখাচ্ছে আপাতত ভান্স দলের ভেতরে এগিয়ে রয়েছেন। তবে এই ব্যবধান যে স্থায়ী হবে এমনটা বলা কঠিন, কারণ ইরান সংঘাতই এখন সবথেকে বড় ফ্যাক্টর। যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় এবং আমেরিকা তাতে গভীরভাবে জড়িয়ে পড়ে, তাহলে ভান্সের সতর্ক অবস্থান আরও বেশি সমর্থন পেতে পারে। মানুষ তখন এমন একজন নেতাকে চাইবে যিনি যুদ্ধ থেকে দূরে থাকবেন, কিন্তু যদি আমেরিকা দ্রুত এবং স্পষ্টভাবে সফল হয়, তাহলে রুবিওর শক্তিশালী নেতৃত্বের ইমেজ আরও উজ্জ্বল হয়ে উঠবে। এই পুরো সমীকরণের সবথেকে বড় অজানা ভ্যারিয়েবল হলেন ডোনাল্ড ট্রাম্প নিজে, আর তার সমর্থন যে কোনো প্রার্থীর জন্য গেম চেঞ্জার হতে পারে। ট্রাম্প কাকে সমর্থন করবেন সেটাই অনেকটা নির্ধারণ করে দেবে রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ দিক নির্দেশ। যদি তিনি ভান্সকে বেছে নেন, তাহলে বোঝা যাবে তিনি একটা নতুন প্রজন্মের কিছুটা সংযত ট্রাম্পবাদের দিকে ঝুঁকছেন। আর যদি রুবিওকে সমর্থন করেন, তাহলে সেটা হবে শক্তিশালী আন্তর্জাতিক নেতৃত্ব এবং আগ্রাসী নীতির প্রতি সমর্থন। সব মিলিয়ে 2028 সালের নির্বাচন এখন থেকে একটা ঐতিহাসিক মোড় নিতে শুরু করেছে। এটা শুধু ক্ষমতার পরিবর্তন নয়, বরং আমেরিকার ভবিষ্যৎ ভূমিকা নির্ধারণের লড়াই। আমেরিকা কি বিশ্বে তার পুরনো আধিপত্য বজায় রাখবে, নাকি নিজেদের ভেতরে মনোযোগ দেবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, জেডি ভান্স আর মার্কো রুবিও। এই দুটো নাম এখন শুধু প্রার্থী নয়, দুটো আলাদা দর্শনের প্রতীক। একজন বলছেন সংযম, অন্যজন বলছেন শক্তি। একজন বলছেন ভেতরের উন্নয়ন, অন্যজন বলছেন বাইরের প্রভাব। এই লড়াইয়ের ফলাফল শুধু আমেরিকার জন্য নয়, গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকার প্রতিটা সিদ্ধান্তের প্রভাব পড়ে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার উপর। এক কথায় বলা যায়, ট্রাম্প পরবর্তী আমেরিকা এখন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে কোন পথ বেছে নেওয়া হবে সেটাই নির্ধারণ করবে আগামী দশকের বিশ্ব রাজনীতির গতিপথ। আর এই পুরো সমীকরণের সবথেকে বড় অজানা ভ্যারিয়েবল হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। তার সমর্থন যে কোনো প্রার্থীর জন্য গেম চেঞ্জার হতে পারে। ট্রাম্প কাকে সমর্থন করবেন সেটাই অনেকটা নির্ধারণ করে দেবে রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ দিক নির্দেশ। যদি তিনি ভান্সকে বেছে নেন, তাহলে বোঝা যাবে তিনি একটা নতুন প্রজন্মের কিছুটা সংযত ট্রাম্পবাদের দিকে ঝুঁকছেন। আর যদি রুবিওকে সমর্থন করেন, তাহলে সেটা হবে শক্তিশালী আন্তর্জাতিক নেতৃত্ব এবং আগ্রাসী নীতির প্রতি সমর্থন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।